ওকে, আমি আজকে ক্লাসটা শুরু করছি। তো সবাইকে ধন্যবাদ যারা জয়েন্ট হয়েছেন আজকে। আসলে আমি 15 জনকে জয়েন করার জন্য মানে মেসেজ পাঠাইছিলাম। তো আপনারা একজন একজন করে যারা জয়েন্ট হয়েছেন নামটা বলেন আর কত ডলার ইনকাম করছেন এটা একটু বলেন, ঠিক আছে? যে কোনো একজন বলেন, 5 জন আছেন, এরপর আরো লাইনে আসলে শুনবো। দিবে আমি বলতেছি, হ্যাঁ। হুম। কি নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম তাজওয়ার। হুম। আমি প্রায় ইন্টার্ন করছি $900। ফাহিম। ফাহিম ভাই কত তারিখের জন্য কোর্স কিনছিলেন? আমি তারিখটা মনে নাই, প্রায় 4 মাস হয়ে গেছে। আচ্ছা, চাল কত ডলার হয়েছে? প্রায় $900। 900 ডলার? জি জি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তারপরে আর কে? আরেকজন বলেন। আমার নাম এমডি হাবিবুল্লাহ, হুম। হাবিবুল্লাহ ব্রাহ্মণবাড়িতে ভাই। বলছি। হাবিবুল্লাহ ভাই কত ডলার ইনকাম করছেন? আমার অল্প $9 মতন আর কি। বেশি আচ্ছা, তারপর? বেশিক্ষণ কাজ করতে পারি নাই, সমস্যা নেই, অনেকদিন কাজ তারপর আর করছিলাম। আরেকজন বলেন, সমস্যা নেই। আরেকজন বলেন। এই কথা কস নি তুই, চুপ কর। হ্যাঁ। মিথুল, মিথুল আছে না? হ্যালো। আপনারা যে কয়জন জয়েন্ট হয়েছেন কে কত ডলার ইনকাম করছেন এটা একটু বলেন। আজকে আমি মার্কেটিং এর নতুন একটা ট্রিক্স দেখাবো, ঠিক আছে? জাস্ট এটা শোনার পরে। এই ঘর নিয়ে ওদিকে যাবেন জি। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, নাম কি? নাম বলেন। ভাই সুমন। হ্যাঁ, সুমন মোল্লা ভাই, আপনি তো অল্প কিছুদিন কাজ শুরু করছেন, কত ডলার হয়েছে আপনার? আমার হয়েছে 9.37। ওয়েবসাইট করছেন কবে, কয়দিন হলো? ওয়েবসাইট ওই মাস দেড়েক মতন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনার পোস্ট গুলো র্যাঙ্ক করতেছে, আমি দেখছি আপনার পোস্ট গুলো হ্যাঁ, আমার মোটামুটি। পোস্ট মোটামুটি ভালোই র্যাঙ্ক করতেছে গুগলে। আমি যেভাবে ওয়েবসাইট সেট আপ করে দিয়েছি প্রত্যেকের পোস্ট র্যাঙ্ক করবে, ঠিক আছে? শুধু ইয়েস এসইও মেনটেন করে যদি আপনারা পোস্ট করতে পারেন, 32 নম্বর ক্লাসটা দেখে সবার পোস্ট র্যাঙ্ক করবে। আমি দেখি কে কেমন কাজ করতেছেন, কার পোস্ট র্যাঙ্ক করতেছে, কার ওয়েবসাইটে কেমন কি কাজের গতি, আমি সব বুঝতে পারি, ঠিক আছে? তারপর আরেকজন বলেন কত ডলার ইনকাম করছেন, আরেকজন বলেন যে বলেননি। মাত্র 3 জন বলছেন। এখন তো জয়েন আছেন 7 জন, আর 4 জনের কি মাইক্রোফোনের সমস্যা? হ্যালো। আচ্ছা, মনে হয় মাইক্রোফোনের সমস্যা, যাই হোক। আমি এমনটা আশা করি নাই, কারণ আমি টোটালি 15 জনকে আজকে ক্লাসে আনার জন্য মেসেজ করছি, ঠিক আছে? আহ, এই 15 জন আমি দেখতেছি যে এই 15 জন মোটামুটি খুবই অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে এবং আর্নিংও করছে, ঠিক আছে? তো দেখুন, আপনারা যারা ইনকাম করতেছেন, আপনারা, আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা কিন্তু ফ্রি মার্কেটিং করে ইনকাম করতেছেন, অনেকে কিন্তু মানে ধারণা আছে যে ফ্রি মার্কেটিং করে ইনকাম হয় না। তো পেইড মার্কেটিং এর থেকে ফ্রি মার্কেটিং এ ইনকাম বেশি হয়। সেটার জন্য একটু ধৈর্য ধরে লেগে থেকে কাজ করতে হয়, ধৈর্য ধরে থাকতে হয়, ঠিক আছে? আর পেইড মার্কেটিং করে আপনারা পাগল করে দেন। কিছুদিন আগে আমি 100 ডলারের একটা ক্যাম্পেইন রান করছি, আমার একটা সেলও আমি আনতে পারি নাই। একটা সেলও আমার আসেনি, আমার একদিনে 10,000 টাকা শেষ, ঠিক আছে? জাস্ট আমি টেস্টিং পারপোজ এটা করছিলাম। তো আপনারা যদি ফ্রি মার্কেটিং করে আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করতে বলছি এগুলা গ্রো করেন, রেগুলার বেসিস কাজ করে যান, দেখবেন আপনারা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন একটা সময় যে। তার সেটার জন্য 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, বা তারও একটু বেশি সময়ও লাগতে পারে। এটার জন্য আপনাদেরকে রেগুলার বেসিস কাজ করতে হবে, ঠিক আছে? আর পেইড মার্কেটিং এর ভিডিও আপনারা চাচ্ছেন, হ্যাঁ, পেইড মার্কেটিং এর অনেক ভিডিও আমি দিব, কিন্তু প্রত্যেকটা ভিডিওর প্রথমে আমি বলে দিব আপনার লস লাভ ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি লস খাইলে আমাকে এসে বলতে পারবেন না ভাই আমি লস খাইলাম কেন, কারণ আমি কিন্তু পছন্দ করি না পেইড মার্কেটিং, আমি পছন্দ করি ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং এ অনেক রিসোর্স দিচ্ছি আপনাদেরকে, যেগুলা আপনারা যদি মানে মেনে কাজ করেন তাহলে আপনাদের আর্নিংটা হবে। আর আপনারা এক একটা ওয়েবসাইটে যারা কাজ করতেছেন, যে 15 জনকে আমি আজকে রিকোয়েস্ট করছি, অলরেডি 9 জন জয়েন্ট হয়েছে, এখনো 6 জন জয়েন্ট হতে বাকি আছে। তো আপনারা ওয়েবসাইট দিয়ে কাজ করতেছেন ম্যাক্সিমাম, আর ওয়েবসাইট থেকে কিন্তু সব থেকে বেশি সেলস জেনারেট করা যায়। আর আপনার হলো মানে একটা .com ওয়েবসাইট কিন্তু ট্রাস্টেড, ঠিক আছে? যেমন আপনি যদি সাইট গুগল অথবা
উইক্স অথবা বুলাগার, এগুলা কিন্তু ট্রাস্ট করে না। যারা বায়ার যারা আছে, যারা প্রোডাক্ট কেনে, ডট কম ওয়েবসাইট গুলো তারা ট্রাস্ট করে। ঠিক আছে, যে কারণে ডট কম ওয়েবসাইট গুলো আপনারা তৈরি করে নিয়ে কাজ করতেছেন। আর রেগুলার পোস্ট করে যাবেন, এক থেকে দুইটা চেষ্টা করবেন, দুইটা, দুইটা না হলে একটা অবশ্যই করবেন। আর আজকে আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত লাইভে লাইভে নিয়ে আসছি, সেটা হলো আপনারা জানেন যে একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে, সেটা কিন্তু সার্চ ভ্যালু থাকে হলো আপনার মাত্র 1 সপ্তাহ মতো, এরপরে কিন্তু সার্চ ভ্যালু কমে যায়। ওই প্রোডাক্ট 1 বছর পরেও বিক্রি হয়, কিন্তু মানে কম হয় আর কি। ঠিক আছে, অনেকে বলে যে প্রোডাক্টের কোনো মানে ডেট শেষ হয় কিনা। ডিজিটাল প্রোডাক্টের কোনো ডেট শেষ নেই, শুরু আছে শেষ নেই। একটা প্রোডাক্ট আজকে রিভিউ করতেছেন, এটার 1 বছর পরও আপনার এখান থেকে সেল জেনারেট হতে পারে বা সেল হতে পারে প্রোডাক্ট থেকে। এটা কোথা থেকে কার কখন সেল হয় এটা বলা যায় না। আচ্ছা, আমাদের নিশটা হলো মেক মানি অনলাইন। আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করার জন্য আপনাদেরকে আজকে নিয়ে আসছি, আমাদের বিষয়টা কি? মেক মানি অনলাইন আমাদের বিষয়, তাই না? এখন মেক মানির ভিতরে কি আছে? ওয়ারিয়র প্লাসের এই যে ক্যামেরা থেকে কে অন করছেন, ক্যামেরাটা অফ করেন। মাথায় টুপি একটা হুজুর ভাই। আচ্ছা, আপনারা হলো আমাদের নিষ্ট হলো মেক মানি অনলাইন। এখন মেক মানির ভিতরে কি কি আছে? ওয়ারিয়র প্লাসের কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে মেক মানি প্রোডাক্ট, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট, বিভিন্ন রকম পিএলআর বুক আছে, সফটওয়্যার আছে, অ্যাপস আছে, যেগুলা প্রতিনিয়ত কিন্তু মানুষের প্রয়োজন। মানি মেকিং মেথড আছে, তাই না? তো আপনারা একটা জিনিস দেখেন, আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করছেন, এখানে কিন্তু আপনি হেল্পফুল পোস্ট করে হিউজ পরিমাণ ট্রাফিক আনতে পারবেন। হেল্পফুল পোস্ট কি? হাউ টু মেক মানি অনলাইন, এটা একটা হেল্পফুল পোস্ট। এটা একটা হেল্পফুল কথা না, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক সিপিআই মার্কেটিং। অথবা আমার যে ওয়েবসাইট, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে তো আমি সব হেল্পফুল ভিডিও দিই, যে মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে আপনার ট্রাফিক জেনারেট করতে হয়, কোন ট্রাফিকের কাছে মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলা। তো এইগুলা কিন্তু আপনারা রিভিউ করার সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আপনারা এই ধরনের লেখা লিখবেন। এই ধরনের লেখা লিখবেন। দেখুন এখানে আমি একটা লেখা লিখেছি যে হাউ টু মেক মানি ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং উইদাউট ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট ছাড়া ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আর্নিং করা যায়, এই বিষয় সম্পর্কে আমি এখানে কিছু কথা লিখছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং, ফরাম মার্কেটিং। এখানে দেখুন একটা জিনিস, মেক $10,000 পার মান্থ, জয়েন নাও। এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা। আজকে যে ট্রিক্সটা আমি দেখাবো, যে আপনাদের কিন্তু একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে, আপনারা কষ্ট করে রিভিউ লেখেন বা রিভিউ তৈরি করেন, এটা কিন্তু সার্চ ভ্যালু থাকে মাত্র 5 থেকে 7 দিন। যখন আপনি কোনো হেল্পফুল লেখা লিখবেন, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ টু মেক অডিও প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন রকম মেথড যখন আপনি টেক্সট আকারে লিখবেন, এবং এই মেথডের মধ্যে কিছু কিছু জায়গায় যখন আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা সেট আপ করে রাখবেন, তখন দেখবেন যে আপনার ওই মানে লাইফ টাইম আপনার ওই লেখাটা ভিউ হবে, এবং সেখান থেকে কিন্তু আপনি ক্লিক পাবেন, এবং সেখান থেকে কিন্তু আপনার সেলসও হবে। ঠিক আছে, এই একটা হেল্পফুল পোস্ট, হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, মেক অনকে ডে। এটা এটা দিয়ে আমি এটার ভিতরে কিন্তু আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে রাখছি। দেখুন এখানে আমি এখানে লিখছি, লিখে নিচে এসে এই যে দেখুন এখানে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা। এখানে ক্লিক করলে কিন্তু আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাচ্ছে। যখন কোনো বায়ার এখানে এসে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করতেছে, করে যখন এখানে আসতেছে, তখন কিন্তু আমার কিন্তু এখান থেকে সেলস জেনারেট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি সেল করতেছি, প্রোডাক্ট সেল করতেছি। এটা হাই টিকিট প্রোগ্রাম আর কি। তো আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে রিভিউর সাথে সাথে হেল্পফুল পোস্ট গুলা করেন, তাহলে কিন্তু আপনারা অ্যাডসেন্সও পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাডসেন্স পেতে গেলে একটা ওয়েবসাইটের বয়স মিনিমাম 6 থেকে 7 মাস হতে হয়, সেখানে পোস্ট থাকতে হয় 150 থেকে 200, এবং ভালো পরিমাণে একটা ট্রাফিক থাকতে হয়। পার ডে দেখা যাচ্ছে 200, 250, 300 ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে। আর আপনি যদি হেল্পফুল পোস্ট করেন, তাহলে দেখবেন যে আপনার এখান থেকে আপনি অ্যাডসেন্সের অ্যাপ্লাই করলে অ্যাডসেন্সটাও পেয়ে যাবেন। অ্যাডসেন্স পেয়ে গেলে কি হবে, যে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হবে, এছাড়া আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, দুইটা জায়গা থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, একটা ওয়েবসাইট থেকে। তো মূলত এই বিষয়টার জন্য আজকে আমি আপনাদেরকে আনছি, যে আপনারা তো ওয়েবসাইট দিয়ে কাজ করতেছেন, অবশ্যই আপনারা আপনাদের প্রোডাক্টের রিভিউর সাথে সাথে একটা করে হেল্পফুল পোস্ট করেন। ঠিক আছে, আর একটা ওয়েবসাইটে যখন দেখবেন 300 মতো পোস্ট হয়ে যাবে, 250 300 মতো পোস্ট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি পার ডে
আপনি হোপসে দেখবেন যে 30টা 35টা 40টা করে ক্লিক আসতেছে। তার মানে কি আপনার প্রচুর কন্টেন্ট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। আমার ইউটিউবে ভিডিও দেওয়া হয়েছে আজকের দিনে 416টা। এটা ইউটিউবের বয়সটা হলো 17 মাস। 17 মাসে আমি 416টা ভিডিও দিয়েছি। কখন কোন কিওয়ার্ডে কখন কোন ভিডিও র্যাঙ্ক করতেছে আমি নিজেও জানি না। প্রচুর পরিমাণে আমার কাছে কিন্তু ফোন আসে। প্রচুর ফোন আসে আমার কাছে। অনেক মানুষ আমার কোর্স কেনে। আমি প্রত্যেক মাসে প্রায় 25 থেকে 30টা করে কোর্স সেল করি। ঠিক আছে। এবং সেখানে আমার কোর্স কিনে যারা জীবনে অনলাইন থেকে ইনকামই করে নাই, এরা কিন্তু ইনকাম করতেছে। আপনাদের ভিতরে কিন্তু যারা জয়েন্ট হয়েছেন, কার ফার্স্ট ইনকাম আমার কোর্স কিনে মানে ডলার ইনকাম করছেন ফার্স্ট কে আপনি বলেন তো, এর ভিতরে কেউ একজন বলেন। জীবন। ভাই আমি করছি। আপনি আসাদ ভাই কত ডলার ইনকাম করছেন মোট? 99। 92? 99। আচ্ছা, 99, 92, 99 ডলার, বুঝতে পারছি। আর কে আছেন যে ফার্স্ট ডলার ইনকাম করছেন আমার কোর্স কিনে? ভাই আমার তো মনে হয় আমি ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমার ফ্রি ভিডিও দেখে করছেন, মাসুদ ভাই না? না আমি, হ্যাঁ আমি হ্যাঁ ওইটাও করছি, কিন্তু কোর্স কেনার পরে আপনার 1 সপ্তাহের মধ্যেই হইলো ওই যে আপনার $60টা আসছে। ঠিক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মূলত এটা হলো আমি মনে করি আপনারা আমার থেকে সাকসেস। কারণটা আমি একটু বলি, দেখুন আমি কিন্তু খুব পরিশ্রম করে আজ এই পর্যন্ত আসছি। ঠিক আছে। আপনারা অনেকে 6 মাসে ইনকাম করতেছেন, অনেকে 15 দিনে ইনকাম বের করতেছেন, অনেকে 4 মাসে ইনকাম বের করতেছেন, অনেকে আছে যে 5 মাসে আপনাদের আর্নিং বেরোচ্ছে। ঠিক আছে। তো আমি কিন্তু আপনারা সাকসেস আমার থেকে বেশি সাকসেস হলো আপনারা। কারণটা কি জানেন? আমি কিন্তু 2009 সালে কাজ শুরু করি অনলাইনে। 2009 সালে কাজ শুরু করি। আমার কিন্তু ওই সময় ইন্টারনেট ইউজ করতে হতো আমাদের জুম আলট্রা মডেম, সিটিসেল জুম আলট্রা মডেম দিয়ে আমাদেরকে নেট চালাইতে হতো। 1 জিবি কিনতে হতো আমাদেরকে 320 টাকা দিয়ে। ঠিক আছে। আর তখন তো ছিলাম বেকার, তখন জাস্ট এসএসসি পাস করছি। ওই সময় 2009 সালের কথা। তো আমাদেরকে এভাবে কেউ হাতে কলমে দেখায় দেখায় শেখায়নি। ইন্টারনেট রিসার্চ করছি, প্রচুর ঘাটাঘাটি করছি, প্রচুর বিদেশি ভিডিও দেখছি। সব কিছু দেখে টেকে লাস্ট শেষে বুঝছি যে অনলাইন থেকে আয় করতে গেলে আমাকে ট্রাফিক মানে অনলাইন থেকে লাক্সারিয়াস ভাবে চলাফেরা করতে গেলে এবং আমার রিল্যাক্সে আমি ইনকাম করতে গেলে আমাকে ট্রাফিক সোর্স গ্রো গ্রো আপ করতে হবে। এই ছাড়া ইন্টারনেট থেকে ইনকামের কোনো পথ নেই। এখন ট্রাফিক সোর্সটা কি মনে করেন, আমার ইউটিউব চ্যানেলটা আমি 17 মাস আগে শুরু করছিলাম। আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 0। আজকের দিনে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 10,500+। এটা আমার ডে বাই ডে বাড়তেছে। এটা হলো আমার পার্সোনাল ট্রাফিক সোর্স। যখন আমি একটা ভিডিও আপলোড করি, ভিডিওটা কোনো জায়গায় শেয়ার না করলেও সেখান থেকে আমার 150, 200, 250, 500 ভিউ চলে আসে। ঠিক আছে। এটা আমার একটা ট্রাফিক সোর্স। এভাবে আপনাকে আপনাদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে, ইউটিউবে কন্টেন্ট দিতে হবে, ফেসবুক পেজে লাইক আর বাড়াতে হবে, ফেসবুক পেজে মার্কেটিং করতে হবে, গ্রুপে মার্কেটিং করতে হবে, টুইটারে মার্কেটিং করতে হবে, ফলোয়ার বাড়বে, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে, পিন্টারেস্টে মার্কেটিং করতে হবে, কোরাতে মার্কেটিং করতে হবে। যত সোশ্যাল মিডিয়া গুলো দেখানো হয়েছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাসে, যখন আপনি এক্সপ্রেসিভ কোনো একটা নিশ নিয়ে এই সব জায়গায় মার্কেটিং করবেন, আস্তে 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 আপনার ট্রাফিক সোর্স কিন্তু গ্রো হবে। আপনারা কিন্তু কি বলেন, আজকে কাজ করব না কালকে কাজ করব, কালকে কাজ করব না পরশু কাজ করব, আজ না কাল কাল না পরশু, এই করতে করতে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখন থেকে কাজ শুরু করেন। আপনি আজকে থেকে কাজ শুরু করলে দেখেন, আজকে আপনি এটা মার্কেটিং শুরু করেন, আজকে দেখেন আপনার পেজে লাইক শুরু হয়ে যাবে, আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়বে। যদি ইউটিউবিং শুরু করেন তাহলে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে ডে বাই ডে। ঠিক আছে। ঢাকা থেকে একজন নাম তার মুক্তা, আপনারা হয়তো গ্রুপে দেখছেন। উনি কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না। জাস্ট আমাকে ফোন দিয়েছিল এবং বলছে যে ভাই আমি কম্পিউটার সম্পর্কে কিছু জানি না, আমি ভিডিও তৈরি করতে পারি, মোবাইল দিয়ে সুন্দর কথা বলে ভিডিও তৈরি করতে পারি, এইটুকুই পারি আমি। তো ওনাকে আমি জাস্ট দেখলাম, ঠিক আছে তাহলে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, বলে আমি কুশি কাটা নিয়ে কাজ করবো এবং রান্না বান্না নিয়ে কাজ করব। ঠিক আছে। তো তার ছেলেটা এবার এসএসসি পাস করছে। ওই উনি হয়তো আজকে আসেনি, আপনাদের ইসে জয়েন্ট হয়নি। উনি ভিডিও তৈরি করতো এবং তার ছেলেটা হলো ওই ভিডিওগুলো প্রতিদিন আপলোড করতো ইউটিউবে, এবং তার 2টা চ্যানেল মনোটাইজ। সে কিন্তু এইটুকুই পারে, জাস্ট ভিডিও মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে পারে ভালোভাবে কথা বলে। তার 2টা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। সে কিন্তু ফেসবুক মার্কেটিং কি বোঝে না, এই ওয়েবসাইট দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয় তা বোঝে না, বা সোশ্যাল মিডিয়া সেটা কিছুই বোঝে না। শুধু এতটুকু বোঝে মোবাইল দিয়ে সুন্দর করে ভিডিও তৈরি করতে হবে, এইটুকু বোঝে, আর কিছুই বোঝে না। ঠিক আছে। তো অনলাইন থেকে যারা ইনকাম করতেছে দেখেন, তারা কিন্তু ট্রাফিক সোর্স গ্রো করে নিচ্ছে।
তারা কিন্তু ট্রাফিক সোর্স গ্রো করে নিচ্ছে বলে তারা কিন্তু আর্নিং করতেছে। আর ট্রাফিক সোর্স গ্রো আপ করা ছাড়া কিন্তু আর্নিং পসিবল না, ঠিক আছে? তো এই হলো একটা বিষয়। দিতে কয়েকটা পয়েন্ট আমি আজকে বলবো আপনাদের সাথে, সেটা হলো আপনাদের মধ্যে অনেকে আছেন, আমি নাম বলবো না, আমাকে অনেকে ফোনও করছেন এর ভিতরে, কয়েক লক্ষ টাকা লস খাইছেন, ধরা খাইছেন জুয়া খেলা করে। আমি কে বারবার করে বলছি আপনারা এই কাজগুলো কেন করেন বলেন? জুয়া খেলাটা কেন করেন আপনারা? আমি তো বারবার বলছি অনলাইনে কিন্তু শর্টকাটের কোনো ইনকামের কোনো পথ নেই, শর্টকাটে কোনো ইনকাম করবেন না আপনারা। আপনারা বিভিন্ন সময় দেখবেন যে আপনাদের সামনে কিন্তু অনেক অ্যাড আসে যে এই যে 1 ক্লিকে 10 টাকা ইনকাম, ঠিক আছে, ফরেক্সে বিট করে ইনকাম, এবার লুডো খেলে লুডো খেলে ইনকাম, ঠিক আছে, এরপর আপনার বেলুন ফাটিয়ে ইনকাম, ঠিক আছে। এইগুলা অনেকে মানে বিভিন্ন রকম লোভনীয় অ্যাড আমাদের সামনে আসে, যেগুলো আমরা দেখতে পাই এবং আমরা কিন্তু সেখানে সাইন আপ করি, সেই অ্যাপসটা ইনস্টল করে করে আমরা টাকা, বিকাশে তো প্রায় সবারই টাকা থাকে, এবার বিকাশের টাকা দিয়ে আমরা কি করি, আমরা সেখানে টাকা দিয়ে ডলার দিয়ে আমরা জুয়া খেলা শুরু করি। জুয়া খেলা শুরু করে লাভ হয় লস হয়, এবারে যে কিন্তু সবকিছুই লস, ঠিক আছে। তো কয়েকজন আমাকে ফোন করে বলছেন যে ভাই আমার এরকম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা চলে গেছে। এখানে দেখুন একটা পয়েন্ট লিখছিলাম যে আপনারা এই কোর্সে যে সকল ব্যক্তি করাই করবেন না। 2 নম্বরে পয়েন্ট ছিল অনলাইনে জুয়া খেলার অভ্যাস যাদের আছে তারা আমার কোর্সে জয়েন হবেন না, ঠিক আছে। অলরেডি জুয়া খেলে অনেকে অনেক টাকা হারাইছেন, ঠিক আছে। তো জুয়া ঠুয়া খেলেন না। অনলাইনে ইনকাম করতে গেলে যে সময়টা নষ্ট করে আপনি জুয়া খেলবেন বা যে সময়টা নষ্ট করে ইউটিউবে ভিডিও দেখবেন, ওই সময়টা নিজের কাজ করেন, ওই সময়টা ওয়েবসাইটে রিভিউ লেখেন, ওই সময়টা স্টাডি করেন আপনি কোনটা বিষয় নিয়ে, ওই সময়টা কোনো একটা ভিডিও দেখেন ইউটিউবে, ভিডিও দেখে, মনে করেন আমরা একটা ভিডিও, এই ভিডিওতে আমি ভিডিও আকারে তৈরি করে একটা মেথড দেখাইছি যে নতুন ট্রাফিক সোর্স ওয়ারিয়র প্লাস প্রথম মাস থেকে ইনকাম করুন, এভাবে প্রথম মাস থেকে কিভাবে কোন ট্রাফিকের কাছে মার্কেটিং করে ইনকাম করা যায়। এখানে কিন্তু আমি সবই বাংলায় কথা বলে বলে বুঝাই দিচ্ছি যে আপনাদের এইখানে এই জায়গায় এই ট্রাফিকের কাছে মার্কেটিং করতে হবে। এই জিনিসটা আপনি যদি ইংলিশ না পারেন তাহলে বাংলায় লেখেন আপনি, এমএস ওয়ার্ডে লিখে সেটাকে আপনি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করেন, রিভিউ করে যান, সাথে সাথে আপনার হেল্পফুল পোস্ট করেন, এবং হেল্পফুল পোস্টের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দেন। অরিয়র প্লাস এর ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো কিন্তু এই আপনার মেক মানি রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে। যখনই আপনি আপনার বিভিন্ন রকম হেল্পফুল পোস্ট আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবেন তখন কিন্তু লাইফ টাইম আপনি ক্লিক পাবেন, হোপস আসবে আপনার এবং সেখান থেকে সেলও আসবে। আর আপনি তো রেগুলার ভাবে কাজ করে গেলে যদি হেল্পফুল পোস্ট করেন, ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসে, অ্যাডসেন্সটাও পেয়ে যাবেন। আর অ্যাডসেন্স পেয়ে গেলে তো আপনার প্রোডাক্ট সেল থেকে ইনকাম আসবে প্লাস অ্যাডসেন্স থেকে ইনকাম আসবে। জুয়া খেলা কেউ করবেন না। আর হেল্পফুল পোস্ট আপনার ওয়েবসাইট দিয়ে কাজ করতেছেন, রিভিউ করবেন, হেল্পফুল পোস্টও করবেন, ঠিক আছে। রেগুলারিটি মেনটেন করবেন, প্রত্যেক দিন আপনারা কাজ করার চেষ্টা করবেন। হয়তোবা সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনাদের কোনো সমস্যা থাকতে পারে, মাসে 1-2 দিন কাজ করতে নাও পারেন, অসুস্থ হতে পারেন, ফ্যামিলি সমস্যা হতে পারে, বা আপনি বাসায় নিজে ব্যস্ত থাকতে পারেন। তো এইগুলা আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন রেগুলার কাজ করার, ঠিক আছে। ইনকামের আশা শর্টকাটে করবেন না, ইনকাম সময় হলেও হবে, ঠিক আছে। কারণ আপনি আজ 25টা বছর 10,000 টাকা বেতনের চাকরির জন্য 20-25টা বছর ধরে পড়াশোনা করছেন, এখন একটা চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আজকে থেকে অনলাইনে আজকে এসে কালকে থেকে ইনকাম করা একদম একটা এত সহজ না জিনিসটা, ঠিক আছে। এত জিনিসটা সহজ মনে করলে হবে না। কারণ আপনি ঘরে বসে বাংলাদেশে বসে ডলার আয় করার চেষ্টা করতেছেন, আর আমেরিকার একজন ব্যক্তি সেও কিন্তু ঘরের মধ্যে বসে ডলার ইনকাম করার চেষ্টা করতেছে, ডলার ইনকাম করতেছে, ঠিক আছে। আপনি সারা দিনে 2 টাকা আয় করেন, $2 ইনকাম যদি করেন তাহলে আপনি ইনকাম করতেছেন প্রায় 240 টাকা মতন, ঠিক আছে। আর আমেরিকার একজন ব্যক্তি সে কিন্তু $100, সে যদি একদিনে 100 টাকা ইনকাম করে মানে সেটা হলো তার কাছে 100 টাকা। আর আমাদের কাছে 100 টাকা, $100 মানে প্রায় 11,000, 11,000 টাকা, তাই না? তো এটাকে আপনাকে মনে করেন যে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। আর পেইড মার্কেটিং এর ভিডিও আপনারা অনেকে চেয়েছেন, আপনাদের ভিতরে অনেক অনেক ধনী ব্যক্তি আছে, যেটা মনে হয় আপনাদের কথা শুনে পেইড মার্কেটিং এর ভিডিও আমি খুব দ্রুতই নিয়ে আসতেছি। একটা ভিডিও মাত্র দিয়েছি, আরো সামনে অনেকগুলো ভিডিও আমি আনতেছি, ভিডিও দিব আপনাদেরকে আমি পেইড মার্কেটিং করে কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো পেইড প্রমোশন করবেন, মার্কেটিং করবেন। প্রচুর খরচ হবে কিন্তু। আমি কিন্তু এইখানে আপনারা আমাকে কেউ দোষারোপ করতে পারবেন না যে ভাই আপনার কথা শুনে আমি পেইড মার্কেটিং করে লস খাইছি। আমার কিছুদিন আগে $100, আমার $100 চলে গেছে, যেটা আমি টেস্টিং পারপাসে পেইড মার্কেটিং রান করছিলাম, পরে দেখে আমার ডলার সব শেষ, $1 ইনকাম হয়নি, ঠিক আছে। আচ্ছা, পেইড মার্কেটিং করবেন না। আর লোভনীয় অনেকে আছেন যে আমার কাছে কোর্স কিনে আরো অনেক জায়গায় কোর্স কিনছেন, কিনতে পারেন, আপনাদের টাকা আছে, আপনারা কোর্স কিনতে পারেন, এতে কোনো আমার কোনো
মানে কি বলা যায়, এটা আমার কোনো নিষেধ করার কেউ না, ঠিক আছে? তো যে ব্যক্তির কাছে আপনি কোর্স কেনেন না কেন, আপনাকে ওই ঘুরে ফিরে সবাই একটা কথাই বলবে, ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে, ইউটিউব চ্যানেল বিল্ড আপ করতে হবে, সোশ্যাল মিডিয়া গুলো গ্রো আপ করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে, এই কথা ঘুরে ফিরে যতই রং সং মাখাক না কেন একটা কোর্সের সেলস পেজে, এটাকে বলা হয় সেলস পেজ, যতই সে রং চক মাখিয়ে সুন্দর করে করুক না কেন, আপনার ওই ঘুরে ফিরে একটা কথা বলে, যত ট্রাফিক সোর্স, উইদাউট ট্রাফিক সোর্স আপনি কিছুই করতে পারবেন না। আমি মনে করলাম আপনি আপনার গ্রামের অনেক ভালো একজন ম্যাথ টিচার, আপনি অনেক ভালো ম্যাথ পারেন, ঘরের ভিতরে থেকে আপনি ম্যাথ পারেন, আপনি যে ম্যাথ পারেন, আপনার এই ম্যাথ পারেন, আপনি স্টুডেন্টকে প্রাইভেট পড়ায় ইনকাম করতে পারবেন, তাই না? এখন আপনার যদি মানুষ নাই জানে যে আপনি ম্যাথ পারেন, স্টুডেন্টরা যদি নাই জানে যে আমি অঙ্ক শিখবো, কার কাছে শিখবো, আপনি যে পারেন সেটা যদি আপনি মার্কেটিং না করেন, না জানান, তাহলে আপনার ইনকামটা কোন জায়গা থেকে আসবে? আমি কি বুঝাইতে পারছি? আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন, আপনার যদি কাস্টমার না থাকে, আপনি ইনকামটা করবেন কিভাবে? আপনি একটা শোরুম করছেন, অনেক ভালো ভালো প্রোডাক্ট, অনেক ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট, আপনার শোরুমে যদি কোনো কাস্টমার না ঢোকে, আপনি ইনকামটা করবেন কিভাবে? একটা ব্যাগ বা একটা মোবাইল বিক্রি করে তো সেখান থেকে আপনার কিছু প্রফিট থাকবে, তাই না? তো আপনার সব কথার এক কথা, যে যতই কোর্স কেনেন না কেন, লোভনীয় ভিডিও অ্যাডস দেখে, সব কথার এক কথা হলো আপনাকে সবাই একই কথা বলবে, ট্রাফিক সোর্স বিল্ড আপ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আর আপনারা অনেকে আছেন, অনেকের কাছ থেকে, আমার কাছ থেকে কোর্স কেনার পর অনেকের কাছে কোর্স কিনছেন, এমনকি আমার ওয়েবসাইটের এখানকার পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিয়েছেন, আমি এগুলো জানি, ঠিক আছে? অলরেডি কিন্তু আপনাদের গ্রুপ থেকে ব্লক করা আছে মেবি 20 জনকে। তা আমি এরকম ধরনের যদি হাতে নাতে ধরতে পারি, আমি তো ব্লক করে রেখে দেবো আমার গ্রুপ থেকে। আমার যে গ্রুপ থেকে এখানে কিন্তু আমার প্রায় 20 জনকে মতো ব্লক করা, কারণ তারা অলরেডি এই ধরনের কাজ করছে, যে সে আমার কাছে কোর্স কিনছে ঠিক আছে, বাট এইখানেগুলো সে অন্য কাউকে দিবে কেন? এইগুলো সে মার্কেটিং মানে বিক্রি করতেছে আবার সে, ঠিক আছে, যে ঠিক আছে এই আকরামুজ্জামান ভাইয়ের কোর্স আমি 500 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি বা 100 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকম আমি ধরতে পারলে তাকে ই করে দিব। আর আমরা যারা ইউটিউবার আছি, আমি আছি, আরো অনেক আছে, নাম বলবো না, আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা যোগাযোগ থাকে বা যোগাযোগ আছে, ঠিক আছে? কার কাজের গতি কেমন, কে কেমন কাজ করতেছে, কার স্টুডেন্ট কতটা সাকসেস, এগুলা কিন্তু বাংলাদেশে বড় বড় ইউটিউবার যারা, তাদের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে। আর আমার সাথে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার, নাম বলবো না, নাম বলে হয়তো আপনারা জানবেন, 44,000 সাবস্ক্রাইবার, 42,000 সাবস্ক্রাইবার, 56,000 সাবস্ক্রাইবার, তারাও কিন্তু আমাকে ফোন দেয়, আর আমি কিন্তু তাদেরকে মাঝে মাঝে ফোন দেয় বিভিন্ন কাজে আটকে গেলে, ঠিক আছে? যাক, ওভারঅল একটা ধারণা দিলাম আপনাদেরকে, যে আপনারা আমার মেন পয়েন্টটা হলো যে রেগুলার কাজ করে যান, আর এটা হলো আপনাদের লাইফ টাইম ইনকাম করার একটা জায়গা, ঠিক আছে? রেগুলার আপনি কাজ করে যাবেন। আমি কিছু কিছু ওয়েবসাইটের নাম বলি, যেমন ডোপি রিভিউ, হোলা রিভিউ, ফর ইউ রিভিউ, ঠিক আছে, এরকম কিছু কিছু রিভিউ ওয়েবসাইট দেখবেন যে তারা রেগুলার কিন্তু পোস্ট করতেছে, সেল হোক বা না হোক, 5-7 বছর ধরে। আমি কিছু কিছু ওয়েবসাইট, যেমন হলো ডোপি রিভিউ নামে একটা ওয়েবসাইট আছে, হোলা রিভিউ নামে একটা আছে, এরপর হলো আপনার ভাইয়া ফর ইউ রিভিউ নামে, আমি আমি একটু পরে শুনতেছি, এরা কিন্তু 5 থেকে 7 বছর বা 10 বছর যাবত আমি দেখতেছি, এরা যে খায় কি, মানে ঠিক মতো খায় কি ঘুমায় আমি জানি না, কোনো প্রোডাক্ট মার্কেটে আসলেই সাথে সাথে রিভিউ করা শেষ, রিভিউ তারা প্রতিদিন লিক করে যাচ্ছে, প্রত্যেক দিন, একদিন মিসও নেই। আমি তো বলি মাঝে মাঝে যে আপনারা অসুস্থ হয়ে পড়লে মাসে হয়তো 1-2 দিন করবেন না, কিন্তু তারা অসুস্থ হয় কিনা তাও আমি জানি না, আমি দেখি প্রতিদিন তারা রিভিউ করে। এই আপনারা যে কাজ করতেছেন, এই সেম কাজটা তারা রেগুলার করে যাচ্ছে, একদম কন্টিনিউ, সেখান থেকে সেলও পাচ্ছে, ঠিক আছে? তো ওয়েবসাইটে আপনারা রিভিউ করার সাথে সাথে হেল্পফুল পোস্টও করবেন, এতে করে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্সটা পেয়ে যাবেন। আর হেল্পফুল পোস্টে মাঝে মাঝে আপনারা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে করে রাখবেন। আচ্ছা, কে কি বলতেছিলেন, কে যেন কি বলতেছিলেন, বলেন। ভাইয়া হুম, ভাই একটু কথা ছিল ভাই, এখন বলেন, ভাই একজন একজন করে বলেন, আমি শুনবো সবার আমার কথা। একটু, আচ্ছা আমি তাহলে একটু বলি, এটা আসলে সবার জন্যই মানে কথাটা আসলে কাজে দিবে। সেটা হলো আপনি যে এই যে এই হেল্পফুল পোস্টটা করছেন, হুম, এইখানে আপনি অ্যাফিলিয়েট যে লিঙ্কটা দিচ্ছেন, হুম, কিসের অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছেন? এটা ইন্টার ইনস্টিটিউট, এটা এই নেটওয়ার্কটার নাম হলো ইন্টার ইনস্টিটিউট, যেটাতে আমি অলরেডি এখানে হাই টিকিট প্রোগ্রাম, ঠিক আছে, একটা প্রোডাক্ট সেল হলে $1,000 কমিশন পাওয়া যায়। আমার কাছ থেকে হলো প্রথমে আমি $7 একটা প্রোডাক্ট সেল করি, $7 প্রোডাক্ট সেল করার পরে ওইখান থেকে ওই কোম্পানির যে মালিক আছে, সেই মালিক যখন মার্কেটিং করে, ওই ব্যক্তির কাছে যদি হাই টিকিট সেল করতে পারে, একটা হাই টিকিটের দাম আছে $2,500,
$2,500 একটা প্রোডাক্ট সেল হলে আমি কমিশন পাবো $1,000, কিন্তু ওই সেলটা আমার করার দায়িত্ব না। ওই সেলটা করার দায়িত্ব বা ওই সেলটা করা হলো ওই কোম্পানির মালিক। এই সে নেটওয়ার্কটা এই ইন্টার ইনস্টিটিউট, ঠিক আছে? আর আমি বলছি আপনাদের ইন্টারের এখানকার প্রোডাক্ট আমি ওখানে লিঙ্ক আপ করতে বলতেছি না, আমি বলতেছি অরিওর প্লাসের প্রোডাক্ট লিঙ্ক আপ করতে, ঠিক আছে? তো আচ্ছা 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 এই ভাই, যে যে আরেকটা এই আমি বিষয় বলি হলো। মেক মানির মধ্যে আপনারা এই মনে করেন অরিয়র প্লাসে তো বেশিরভাগই আপনার টাকা মানে টাকা ইনকাম করার মেথড, টাকা ইনকাম করার সফটওয়্যার, এরকম ধরনের সফটওয়্যার না বেশিরভাগ, যেটা আপনার তো সেলস পেস পড়ে হ্যাঁ হ্যাঁ। বোঝেন, তাই না? তো এখানে আমি সেট আপ করছি এই কোম্পানির একটা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করছি আমি, ঠিক আছে? এখানে আপনার এখানে অরিয়র প্লাসের অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবেন। আপনারা বড় একটা মনে করেন যে 2,500 বা 3,000 ওয়ার্ডের একটা আর্টিকেল আপনি লিখলেন, হেল্পফুল একটা আর্টিকেল লিখলেন। এর 2 থেকে 3 জায়গায় আপনি মনে করেন যে এর 2 থেকে 3 জায়গায় এই যে $500 আর মোর এইটুকু আপনি ব্লক করে এর ভিতরে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলেন। এর 5 থেকে 7 জায়গায় আপনি ওয়ারিয়র প্লাসের 5 থেকে 7টা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখেন। ও অবশ্যই মানে সেখান থেকে আমার যে কোনো। আমি বলি হ্যাঁ, দেয়া ইভারগ্রিন। যাবে যে। ইভারগ্রিন এটাকে বলা হয় ইভারগ্রিন, মানে আপনার এটা সার্চ ভ্যালু থাকবে সারা জীবন। ওয়ারিয়র প্লাস একটা হুম। প্রোডাক্টের সার্চ ভ্যালু 7 থেকে 8 দিন, বাট আমরা হেল্পফুল পোস্টের সার্চ ভ্যালু কিন্তু সারা জীবন। তাহলে হেল্পফুল পোস্টের মধ্যে যদি আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো লিঙ্ক আপ করে রাখতে পারি, তাহলে সেটাও আমার সারা জীবন সেখানে থেকে সেল হওয়ার সম্ভাবনা আছে না? ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাদের এটার একটা আসলে ভিডিও লাগবে, কারণ আমরা অনেকেই এই জিনিসটা বুঝতেছি না। যেমন আমার কোশ্চেনটা ছিল এই যে আউটবাউন্ড লিঙ্ক, মানে আমরা যদি একটা মেক মানি রিলেটেড পোস্ট করি, হুম এইখানে আউটবাউন্ড লিঙ্ক আর হুম। ইন্টারনাল লিঙ্কটা আমরা কি করব, এইটাই আমি আপনার কাছে কয়েকদিন ধরে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কটা হলো আপনি প্রোডাক্ট এটা মার্কেট করার পরে, এটা পাবলিশ করার পরে, পাবলিশ একটা করার লিঙ্ক আসবে। পাবলিশ করার পরে যে লিঙ্কটা আসবে, যেমন এই লিঙ্কটা আপনি কপি করে হ্যাঁ এর এর যে কোনো এক জায়গায় সেট আপ করে দিবেন, এটাকে বলা ইন্টারনাল লিঙ্ক। আর আউটবাউন্ড হ্যাঁ। লিঙ্কটা হলো তো অ্যাফিলিয়েট লিঙ্কটা। ও, তাহলে আপনি এতক্ষণ আউটবাউন্ড লিঙ্কের কথাটাই এখানে বলতেছিলেন। জি জি জি, আমি আউটবাউন্ড লিঙ্কের কথা বলতেছি। আমরা যে গেট অ্যাক্সেস নাও, গেট ইনস্ট্যান্ট নাও অ্যাক্সেস, এইগুলোর ভিতরে যে হ্যাঁ লিঙ্কগুলো সেট আপ করি এগুলোকে আউটবাউন্ড লিঙ্ক বলে তো। হ্যাঁ 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 ভাই, এইটার কথাই বলছি। তাহলে আমরা এইখানে ওরিওর প্লাসের প্রোডাক্টের লিংক দিতে পারবো। অবশ্যই অবশ্যই। তার জন্য জি রিভিউ করা জি জি রিভিউ ভাই, তার জন্য এটাই। রিভিউ করা লাগতেছে না, মানে জাস্ট আপনি আকর্ষণীয় একটা হ্যাঁ। পোস্ট করে, আকর্ষণীয় একটা পোস্টের মাঝে মাঝে কিছু 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 জায়গায় লেখা থাকবে $500, $1,000 মেক মানি অনলাইন, এখন লেখা থাকবে। এরকম লেখার মাঝে আপনি লিঙ্ক আপ করে দিবেন আপনার আউটবাউন্ড লিঙ্কটা, ঠিক আছে? যেমন হ্যাঁ, আমরা মানে আমরা ওরিওর প্লাসের লিঙ্কটা, হ্যাঁ। জি জি অরিফ্লেক্স লিঙ্কটা আমরা লিঙ্ক আপ করি। এই দেখুন, এখান থেকে অলরেডি আমি সেলও করছি, $21 সেল করছি। আমি অবশ্য কাজ করার সময় পাই না, আমি $21 সেল করছি। এবং যদি একটা বছরে একটা দুইটা হাই টিকিট সেল হয়, তাও 1,000 $2,000 চলে আসে এই ইন্টার ইনস্টিটিউট থেকে। এগুলো হাই টিকিট প্রোগ্রাম, আমি হাই টিকিটের ভিডিও আপনাদের দিব। এর জন্য দেরি করতে হবে। ধৈর্য যাদের নেই তারা পারবে না আমার সাথে তাল মিলিয়ে থাকতে পারবে না, যাদের ধৈর্য নাই। অনেকে অলরেডি ঝরে গেছে, ঠিক আছে? আমার সাথে তাল মিলিয়ে থাকতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে। আস্তে আস্তে দিব, আমি একবারে চাপ দেবো না, আস্তে আস্তে দিব, ঠিক আছে? হাই টিকিট প্রোগ্রাম অনেকগুলো একদম বেস্ট বেস্ট কিছু প্রোগ্রাম আছে হাই টিকিটের, এগুলোও দিব। আজকে একটা নতুন নতুন মেথড দেখালাম, এটা তো দিচ্ছি। আর পেইড মার্কেটিং এর অনেক ভিডিও আমি দিব সামনে, ঠিক আছে? কিন্তু এখানে রিস্ক থাকবে, কিন্তু পেইড মার্কেটিং করতে গেলে আপনাদের খরচের ব্যাপার স্যাপার আছে, কিছুটা রিস্ক থাকবে। কিন্তু ফ্রি মার্কেটিং এ কোনো রিস্ক নেই, ফ্রি মার্কেটিং এ পরিশ্রমটা একটু বেশি করতে হয়। আচ্ছা, কে যেন কি বলতে চাইছিলেন, মনে হয় মিতুল নাকি? হ্যাঁ বলেন। হ্যালো। ভাইয়া ওই যে বলছিলাম, হ্যাঁ ভাইয়া, হুম। বলছিলাম যে ভাইয়া ওয়ারিয়র প্লাসের একটা প্রোডাক্ট যখন লঞ্চ করে ভাইয়া ওইটা কতদিন চলে গেলে মানে যাওয়া পর্যন্ত সেটা নিয়ে মার্কেটিং করা যাবে? মনে করেন আজকে লঞ্চ হইলো, আচ্ছা, কয়দিনের মধ্যে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে? এটা হলো 1 দিন 2 দিন। এটা 7 দিন পর্যন্ত, 6 থেকে 7 দিন সার্চ ভ্যালু থাকে। বেশি বিক্রি হয় 6 থেকে 7 দিন পর্যন্ত, ঠিক আছে? এর পরে বিক্রি হয় কিন্তু কম। 1 বছর পরেও বিক্রি হতে পারে, ওই যে প্রোডাক্টের রিভিউটা করতেছেন 1 বছর পরেও বিক্রি হতে পারে কিন্তু কম, ঠিক আছে? আপনারা জি ভাইয়া, বুঝতে পারলাম আপডেট এবার। আপডেট থাকবেন, আজকের কোন প্রোডাক্ট আসতেছে, আগামীকালকে কোন প্রোডাক্ট আসবে, গতকালকে কোন প্রোডাক্ট আসছিল, এরকম। মানে 1 দিন 2 দিন আগে পিছিয়ে থাকবেন, মানে আপনারা আপডেট প্রোডাক্ট গুলো নিয়ে সবসময় কাজ করবেন। ভাই জি ভাইয়া, বিষয়টা একদিন আসলে দুই দিনের ভালোভাবে মধ্যে দিব। জি জি জি, 1 2 দিনের মধ্যে বিষয়টা দিন। ভালোভাবে বুঝলাম না জি ভাই, ভাইয়া, মানে বুঝতে হলো পারলাম। আমি একটু বিষয়টা বুঝি না, আসলাম ভাই। মানে হলো যদি আজকে একটা প্রোডাক্ট
লঞ্চ করে, হ্যাঁ, যদি হুম। বাজারে আসে, এই প্রোডাক্টটার সার্চ ভ্যালু 1 দিন 2 দিন থাকবে। না, 6 থেকে 7 দিন। ও মানে 6 দিনের মধ্যে এই প্রোডাক্টটার মার্কেটিং আমার করতে হবে। 6 থেকে 7 দিন সার্চ ভ্যালু থাকে, মানে আপনার বেশি বেশি সার্চ হয়, ঠিক আছে। জি জি, হ্যাঁ হ্যাঁ। এরপরে ওই বেশি বেশি সার্চ হয় মানে বেশি বেশি বিক্রিও হয়। এরপরে বিক্রির পরিমাণ কমে যায়, মনে করেন 6 7 দিনের মধ্যে 500টা প্রোডাক্ট সেল হয়ে গেল। তারপরে মনে করেন যে 1 মাসের মধ্যে 100টা সেল হলো। বিক্রি হয় তারপরেও, কিন্তু একটু কম ও হয়। জি ভাই, জি জি। ঠিক আছে, এই হলো বিষয়টা। জি ভাইয়া, বুঝতে পারলাম এবার। আচ্ছা, কিন্তু আর যে কারো কোনো দেখা কোশ্চেন যায় যে আছে? ভাইয়া যে আমাদের অ্যাপ্রুভ পাইতে তো অনেক সময় লেগে যায়, তো সেই ক্ষেত্রে তো আমরা তো আপনারা অনেক যারা, ঝামেলা। আমি বলি, ভালো একটা কথা বলছেন, আপনারা যারা নতুন আছেন, আপনাদের তো এখনো কোনো সেল হয়নি কোনো প্রোডাক্ট, ঠিক আছে। নতুন অবস্থায় একটু কষ্ট আপনাকে করতে হবে। অ্যাপ্রুভ পাইতে যদি দেরি হয়, দেরিতে আপনি রিভিউটা করেন। আপনি কারণ যখন আপনি আমার যখন অনেক। কিছু প্রোডাক্ট বলি কিছু, যখন আপনি যখন কিছু প্রোডাক্ট সেল করে ফেলবেন, এরপরে অটো আপনি অ্যাপ্রুভ পাবেন। কিন্তু নতুন অবস্থায় অ্যাপ্রুভাল একটু কম পাবেন, তবে আপনি সব প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাঠাবেন। নতুন অবস্থায় কোনো বাছাই করবেন না, সব প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাঠাবেন, অ্যাপ্রুভাল পাবেন দেখবেন আপনি, ঠিক আছে। কিন্তু যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল একটু দেরিতে হবে, দেরিতে রিভিউ করেন। কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি একজন নতুন মার্কেটার, ঠিক আছে। নতুন মার্কেটারকে একটু মানে তারা একটু এই মানে অ্যাপ্রুভাল অনেক সময় দেরিতে দেয়। এই হলো বিষয়। আহ, ঠিক আছে। ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হুম, বলেন। জি, আপনার এখন যে ওয়েবসাইটটা, এটা কিন্তু আউটলুকিংটা বেশ সুন্দর একটা চলে আসছে কিন্তু। শোনেন, আমি একটা আপনি। কথা বলি, আমি বুঝতে পারছি আপনি যা বলছেন। আপনাকে জি সবসময় মার্কেটিং এর জগতে সবসময় আপডেট থাকতে হবে। জি জি। আপনি যদি ব্যাকডেটেড থাকেন, পিছায় যাবেন। আমার থিম যেটা আগে ছিল, ওটা তো খারাপ ছিল না, ঠিক আছে। কেন জি, জানি বেটার ছিল, জি। কেন জানি আমার এই থিমটা ভালো লেগে গেল হঠাৎ করেই, ঠিক আছে। যে উপরে আমার আচ্ছা। লেখাগুলো আসতেছে, এই দেখেন ব্রেকিং এখানে লেখা আসতেছে, এখানে ক্লিক করলে হ্যাঁ কিন্তু সে হ্যাঁ আমার হ্যাঁ। ইসের লিঙ্কে চলে যাবে। এবার সে পড়তে, একটা একটা রিডার যে পড়বে, সে পড়তে পড়তে এসে নিচে দেখেন আরো 4 5টা সে রিভিউ পেয়ে যাবে। নিচের দিকে আসলে দেখেন আরো 4 5টা রিভিউ সে পেয়ে যাচ্ছে। এই যে দেখেন, এখানে আরো কিছু রিভিউ পেয়ে যাচ্ছে। তো থিমটা আমার ভালো লাগলো, ভালো লাগলো বলে আমি থিমটা সেট আপ করে ফেলছি। এবং আমি সেট জি আপ করার পরে আমি অনেকেরই সেট আপ করে দিয়েছি এটা। কিচ্ছু না, এটা আপনারা নিজেরাই পারবেন। থিমে যে এই নামটা লিখে সার্চ করবেন, এই যে এই ইসের নাম যেটা আছে, এই যে থিম অ্যানাসার লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওটা ইনস্টল দিলে, ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর কোনো আচ্ছা আচ্ছা। কাস্টমাইজ করা লাগবে না, সবকিছু তো কাস্টমাইজ করাই আছে। আমি তো সব ওয়েবসাইট করে দিচ্ছি আপনাদেরকে, যারা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি আমি। এটার লুকিংটা অনেক ভালো হয়েছে, তাই না, ওয়েবসাইটটা? জি, অনেক সুন্দর, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। এবং সব থেকে মজার ভাই, ব্যাপার, এটা কিন্তু ফ্রি। এটা কিন্তু পেইড থিম না, এটা ফ্রি থিম। আচ্ছা ভাই, এটা নিয়ে একটু একটা ছোট একটা ভিডিও দিয়ে না, এটা আপনার থিমটা চেঞ্জ করছেন যেটা। আচ্ছা, থিম তো চেঞ্জ করা আম- হয়ে গেছে, এখন থিম এনে ভিডিও দেবো কিভাবে? ওটা সহজ, আমি দেখি ভিডিওটা দিয়ে দিবানে কিভাবে থিম ইনস্টল করতে, আমি দেখাই দিবানে, কোন একটা জি ভিডিওটা জি দিয়ে জি জি দিবানে, ঠিক আছে। জি। আচ্ছা, জি, আর থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই যে প্রোডাক্ট সেল হওয়ার পর রিফান্ড হয়ে গেলে পরে সেক্ষেত্রে কি ওই প্রোডাক্টের রিফান্ড, কমিশন আমরা পাবো? শোনেন, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি একটা গার্মেন্টস এর দোকান দিচ্ছেন, আপনি একটা প্রোডাক্ট একজন কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে যেতে পছন্দ হলে সে ফেরত দিতেই পারে। আপনার সেল হলে রিফান্ড হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি $100 সেল করেন, সেখান থেকে $20 50 রিফান্ড হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে রিফান্ডটা একটু কম হয়, ঠিক আছে। রিফান্ড বেশি একটা রিফান্ড হয় না, একটু কম হয় রিফান্ড। কিন্তু রিফান্ড আপনাকে মেনে নিতে হবে। সেল হলে রিফান্ড, এটা আপনাকে মেনে নিতে হবে, এটার জন্য কিছু করার নেই। সেল হলে রিফান্ড আর ব্যালেন্স পেন্ডিং এ রাখা, ওরা 30 দিন 60 দিন পর্যন্ত ব্যালেন্স পেন্ডিং এ রাখে, এইগুলো আপনাকে মেনে নিতে হবে। আর যেগুলো ব্যালেন্স আপনাকে সরাসরি দিয়ে দেয় ওইগুলো তো রিফান্ডের সম্ভাবনা নেই, তাই না? আর রিফান্ডটা বুঝলেন না, যে রিফান্ড নিচ্ছে সে তো প্রোডাক্টটা কিনে নিচ্ছে, কিনার জি। পরে আবার ফেরত দিচ্ছে, সিস্টেম আছে। ও তো ডলার দিয়ে কিনে নেছে প্রোডাক্টটা, আবার যখন ফেরত দিচ্ছে তখন ওর 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 ওটা ওই ডলারটা তাকে আবার রিফান্ড করবে, কোম্পানি করবে সেটা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, সকলে ভালো থাকে। আর কারো কোনো প্রবলেম হলে আমাকে সরাসরি মেসেজ করবেন। অনেক সময় দেরিতে হয়তো আমি রিপ্লাই করি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয় সব সময়, এটা আপনারা সকলে জানেন। যে কারণে হয়তো অনেক সময় দেরিতে আমার রেসপন্স আপনারা পান। তো আমি চেষ্টা করি যারা যারা মেসেজ করেন সবাইকে রেসপন্স করার জন্য। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথাটা হলো, আমি হয়তো জবটা খুব শীঘ্রই ছেড়ে দিব।
কারণ জবের কারণে আমার খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে। ভাই জব করেন, কিসে জব করেন? আমি আছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB তে, যেটা একটা গভর্নমেন্ট জব। আমি গভর্নমেন্ট জবে আছি। এটা আমি ছেড়ে দিব, কারণ আমি অনলাইন থেকে ইনকাম করি। অনলি 3 থেকে 3.5 ঘন্টা সময় দিয়ে 1 লাখ টাকার বেশি আমি অনলাইন থেকে ইনকাম করি, যেখানে আমি বেতন পাই অফিসে মাত্র 20-22 হাজার টাকা। তো চাকরি ছেড়ে দিলে আমার সেটা আমার জন্য ভালো হবে। ঠিক আছে। আমার টোটাল টোটাল আহ, বিজনেসটা আমার গ্রো আপ করা, আমার টোটাল বিজনেস আমার গ্রো আপ করা, যে কারণে আমি চাকরিটা হয়তো ছেড়ে দিব খুব দ্রুতই, যেটা আপনারা আমি জানাবো আপনাদেরকে। তো ঠিক আছে, সকলে ভাইয়া ভালো চাকরি, থাকেন এবং ভাই রেগুলার ভাই কাজ করেন। এক্সকিউজ, হ্যাঁ। ভাই এক্সকিউজ মি, চাকরি ছেড়েন না, লিভ নিন, হ্যাঁ, হ্যাঁ, ছুটি আচ্ছা চেয়ে দেখি। যায়। গভর্নমেন্ট জব তো ছেড়েন না, লিভ নিন। আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা যায় চিন্তা ভাবনা করে। ঠিক আছে, জি তাহলে জি সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি, ভালো থাকেন জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।